হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পম্পি, তোমরা দেখছো আমার মিনি ছোট্ট একটি ব্লগ। আমার এই মিনি ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো প্রথমে জানো কেন কোনো ভয়েস দেয়নি, কারণ দেখছো পাখিদের কত সুন্দর কিচিরমিচির আওয়াজ। ঘুম থেকে উঠে যখন এইরকম সুন্দর স্নিগ্ধ পাখিদের আওয়াজ পাওয়া যায় তখন না মনটা খুব ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। যখন এই পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনছিলে না, তখন বাজবে 6:15 কি 20 নাগাদ, তখন তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আর কি। তখন থেকে তো সকালে ঘুম থেকে উঠে আমি এই যে ফ্রেশ হয়ে ভাসি গ্যাসটাকে মুছে নিয়েছি, তারপর করে নিচ্ছি একটু চাউমিন, কেননা ননাসরা এসেছিল তো আজকে চলে যাবে, তাই জন্য চাউমিন এনেছিল, চাউমিন করেছি। তারপর এই যে উনুনে রান্না করেছিলাম, আজকে রান্না করেছি শুধু মটরশুঁটি তরকারি, মা বাকিগুলো রান্না করেছে। আমি বলেছিলাম আমি এই তরকারিটা রান্না করব। তেলে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, লঙ্কা, তারপর আলু, পেঁপে আগে ভেজে নিয়েছি। তারপরে এই ভাজা মশলাটাতে এই যে আমি পেঁপে, আলু এসবগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো মটরশুঁটিগুলো, তরকারিটা রেডি হয়ে যাবে। বাট তরকারিটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অল্প একটু রান্না করে আমি চলে গেছিলাম। বাচ্চা ভীষণ কান্না করছিল। এইটা ছিল রাতের বেলা। আমি দুইটা দিনের ব্লগ একটা দিনে শেয়ার করছি। রাতের বেলা আমরা সবাই মিলে বানিয়েছিলাম হচ্ছে পুরি। মাই এদিকে ভাজছিল, মানে আমার শাশুড়ি মা, আর আমি অন্যদিকে লুচিগুলো বেলে দিচ্ছি। একদিকে ভাজছি আর একদিকে বেলছি। তারপর দেখেছো একটু তোমাদের সাথে শেয়ার করছি কতগুলো কাপড়। আর আজকে না লাল মাটিতে ঘর লেপেছি, বাইরের জায়গাটা লেপেছি। জানো এখানে না সচরাচর লাল মাটি পাওয়াই যায় না। কেমন পুকুরের ধারে যে সাদা কালারের মাটিগুলো থাকে না, এই মাটিগুলো থাকে আর কি। এই মাটিগুলো ঘর লেপতে হয় দিয়ে, আর এই মাটিগুলো দিয়ে ঘর লেপলে না ভীষণ ধুলো ওঠে, মানে এত পরিমাণে ধুলো বিছানার চাদর পুরো কালো হয়ে যায়। তারপরে এই যে চলে আসলাম বিছানাটাকে ঘোচাতে। বেবির কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। এখন 10:30 11টা নাগাদ বাজবে যখন তোমাদের সাথে বিছানাটা শেয়ার করছি। এখন এই যে বাচ্চার কাপড় চোপড় ছিল, সকালে তো ধুয়ে দিয়েছিলাম, প্রচণ্ড রৌদ্র উঠেছিল। সেই রৌদ্রে বাচ্চার যে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তাই এগুলোকে ভাঁজ করে নিচ্ছে। আর জানো যখন তোমাদের সাথে আমি এই ভয়েসটা শেয়ার করছি এখন কিন্তু সন্ধ্যাবেলা, তোমরা কিন্তু পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে পারছো। দেখছো মনটা না অনেক ভালো হয়ে যায়। এ দেখো পাখিরা কত কিচিরমিচির করে ডাকছে, কেননা ওরা এখন যার যার ঘরে চলে যাবে। সন্ধে তো নেমে গেছে, আর এই পর্যায়ে আমি বাইরে কিন্তু ভয়েসটা দিচ্ছি, আর পাখিদের আওয়াজ তোমাদের কাছে আসবে। তারপরে এই যে অনেকগুলো কাপড় চোপড় ছিল, জানো কাপড় ভাঁজ করতে করতে হাত আর ব্যথা হয়ে যাচ্ছিল। কি করব, বাচ্চা মানুষ কাপড় চোপড় ধুতে হবে, এই কারণে আমি মা, আমি যদি ওর কাপড় চোপড় না ধুয়ে দিই তাহলে কে ধুয়ে দেবে বলো। আরও অনেকগুলো ছিল, সেগুলো শুকায়নি, আর সবগুলো আনিও নি। আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, কেননা বেবিকে আবার নিতে হয়, ওকে খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, অনেক কাজ করতে হয়। সবগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না, তাই আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা এ পর্যায়ে একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওটা যদি তোমরা এই পর্যায়ে দেখেই থাকো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ছোট্ট একটি চ্যানেল, আমি খুব কম সময়ে এই যে আমার চ্যানেলটাকে গ্রো করতে চাইছি আর কি। আমি কম সময় হয়েছে, আমি ইউটিউবে ঢুকেছি, জার্নি করেছি, আর আমি চাই আমি যেন এটার মধ্যে দিয়ে কিছু একটা করতে পারি, কারণ আমি তো গরিব ঘরের বউ, তাই টাকা পয়সার ভীষণ একটা অভাব। তাই আমি চাই আমি যেন নিজে কিছু একটা করতে পারি, তাই আমি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে ঢুকেছি, ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করিয়ে কিছু টাকা ইনকাম করার জন্য। আচ্ছা যাই হোক, আর আমাকে না অনেক দিদিভাই খুব মিষ্টি মিষ্টি দুটো কমেন্ট করেছে, তো তাদেরকে ছোট্ট করে ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সবসময় এইভাবেই থাকবো। থ্যাংক ইউ অত সুন্দর মিষ্টি মিষ্টি দুটো কমেন্ট করার জন্য। বেসিক্যালি আমার কাছে এখন ফোনটা নেই, আউট ফোন, যেটা দেখে তোমাদের কমেন্টগুলো পড়তে পারবো, তো তার জন্য সরি। আমি পরবর্তী ভিডিওতে যদি মনে থাকে তাহলে আমি পড়ে দেব। আচ্ছা এ পর্যায়ে এসে আমার বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিয়েছি, তারপর বালিশ আর পাশ বালিশটা মানে যেই জায়গার মতন থাকে রেখে দিলাম। তারপর ওই যে কচ্ছপটা আর এই যে কিউট বেবি খরগোশটা দেখছো, এইটাই এনেছিলাম মাতাবাড়ি থেকে। খুব কম দামে নিয়েছিল, দুটো 100 টাকা করে নিয়েছিল, 200 টাকা। এই যে দুটো পুতুল এনেছি শুধুমাত্র, দেখতে না ভীষণ কিউট লাগছে, কিন্তু এই ঘরের মধ্যে না
পুতুল, তারপরে বিভিন্ন জিনিস, ফার্নিচার এই ঘরের মধ্যে না শোভা খায় না। আচ্ছা, এই পর্যায়ে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো বলো। আর এনেছিলাম একটা পার্সেল। আর এখন দেখো বিকেলবেলা ওয়েদারটা দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? আচ্ছা, এই পর্যন্তই আজ আসি, কাল দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে, রাধে রাধে।